হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তৃষ্ণা দিদা পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো সকাল সকালে আমি ম্যাগিটা বয়েল করে নিয়েছি, সঙ্গে নিয়েছি দুটো ডিম, তার সঙ্গে যে মশলাগুলোর প্যাকেট বার করে নিয়েছি, আর এই যে নিয়েছি কিষান সজ। যে মামা বই পড়ছে। আজকে স্কুলে যাবে না, কারণ আজকে একটা ওষুধ নিয়ে এসেছি ওর মাথায় দেব, যার কারণে মামাকে বলেছে আজকে আর স্কুলে যেতে হবে না, চুলে শ্যাম্পু করে উকুন মারা ওষুধ দিতে হবে। প্রচণ্ড উকুন হয়েছে ওর মাথায়, তার জন্য উকুন মারা ওষুধ দেবে। এই দেখো বন্ধুরা, ম্যাগি খাওয়ার আনন্দে দুই বোন দেখো কত খুশি। দিদি আর কাছে যেয়ে বলছে, দিদি আর তুই খাবি খাবি ম্যাগি খাবি? তোকে দেবো না, মাম্মা আমাকে দেবে, তোকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। এই যে বন্ধুরা, আমার ম্যাগি ভাজা রেডি হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার দুই মেয়ে বলেছিল যে মাম্মা আমরা আজকে স্যুপ ম্যাগি খাবো না, আমাদেরকে স্যুপ ম্যাগি দিও না, আমাদেরকে চাউমিন ভাজার মতো করে দাও। তাই দিলাম। আর এই যে আমার ছোট্ট সোনামণিদের জন্য এখন খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হয়েছে মাম্মা? দারুণ। আচ্ছা খাও। এখন যাচ্ছি বৌদিদের বাড়ি। আমার মেয়ে থাকতেই চাচ্ছে না, নির্মলা বৌদির মেয়ের সঙ্গে খেলা করবে, তাই ওখানে নিয়ে যাচ্ছি ওকে খেলা করার জন্য। দেখো বন্ধুরা, বৌদিদের বাড়ি আসলাম, আর আমার মেয়ে কৃষ্ণ ঠাকুরের মন্দিরে এই দেখো কৃষ্ণের মতো দাঁড়িয়ে রয়েছে। খুব ভালো লাগছে তাই না? যে কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণ ভিতরে। আজকে রান্না করব মাংস, তার জন্য করে নিয়েছি এখানে আদা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা, একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেননা এগুলো একসঙ্গে বাটা হবে। আর এখানটায় করেছি হচ্ছে আলু কেটে নিয়েছি, আর এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। এখানটায় 1 কিলো মতো চিকেন আছে। চলো তাহলে ঝটপট আগে রান্নাটা করে নিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ টক শাক, একটা বয়স্ক বুড়িমা যাচ্ছিল, তা আমিও খোঁজ করছিলাম, 2-3 দিন ধরে টক শাক পাচ্ছি না। আর এই দেখো এই পাশে এতগুলো বেছে রেখেছি শাক, তাই এই কটা আমি রান্না করব, কেননা এত টক শাক আমি খেয়ে পারবো না। 10 টাকার, কিন্তু দেখতে পাচ্ছ তো 10 টাকার এতগুলো শাক হয়েছে, তাই এই শাক কটা রান্না করব আমি এক সাইডে রাখলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই শাক কটা আমি একটা কাকিমাকে দিয়ে দেবো, কারণ এতগুলো শাক আমি খেতেও পারবো না, আর রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, আর এতটা রান্না করলে খাওয়ার লোক নেই যেহেতু এই বাড়িতে। আর চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি কি দিয়ে আমি খাবো সেটা। এই যে দেখতে পাচ্ছ, এই যে খুদ, এই খুদের ভাত দিয়ে এই টক শাকটা রান্না করব। তা আমার পাশের বাড়ি একটা কাকিমা, উনি কালকে চাল ঝাড়ছিল, তাই আমি বলছিলাম যে কাকি এই খুদগুলো কি খাওয়া যায়? তা উনি বলছে হ্যাঁ, বলছে তুই খাবি? আমি বলছি হ্যাঁ, জানো কাকি এই খুদের ভাত টক শাক দিয়ে খুব ভালো লাগে, জানো তো, অনেক বছর হয়ে গেছে খাই না, তার জন্য কাকিমা আমাকে এই খুদগুলো দিয়ে গেছে। আর একটা বয়স্ক বুড়িমা যাচ্ছিল, আর আমি কাকিমাকে বলেছিলাম যে টক শাকের কথা, তার জন্য বয়স্ক বুড়িমাকে ডেকে নিয়ে এসে বলছে তুই বলেছিলিস কিনবি, তাই দেখ যাচ্ছে, চল তাহলে নিয়ে নে। তার জন্য আমি কাকি ডাক দিলে তাই এই শাকগুলো নিলাম। তা ওই কাকিকেই আমি এখন এই শাকগুলো দিয়ে আসবো। এতগুলো শাক আমি রান্না করলে কেউ খাবেও না, যেহেতু বাবা আর আমি, আর বাবা সকালে কাজে চলে যায় আর সেই সন্ধ্যাবেলা আসে, যেহেতু থাকে না বাবা বাড়িতে, কে খাবে এতগুলো, যার কারণে কাকিমাকে দিয়ে আসি। চলো। আর কি বলো তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আজকে মাংসই রান্না হচ্ছে, তোমাদেরকে তো দেখালাম মাংস বেগুন ভাজা, তা টক শাক আর কি করে খাবো। অনেক আশা ছিল যে আজকে সকালবেলা ওই খুদের ভাত রান্না করব আর এই টক শাক দিয়ে খাবো, কিন্তু অ্যাকচুয়ালি হলো না, কি করব, কপালটা খারাপ। যাই হোক, কালকে রান্না করব, কালকে খাবো। বাবা সকালবেলা পরোটা, তারপরে তরকারি এগুলো কিনে দিয়ে গেছে। সকালবেলা মেয়েদেরকে তো ম্যাগি করে দিয়েছিলাম, ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, তা ওগুলো আমরা খেয়েছি। আরও ভাতও ছিল অনেকগুলো, জল দেওয়া ভাত, বাবা এগুলো খেলো, আর আমাদেরকে খেতে দেয়নি, আমাদের জন্য পরোটা নিয়ে এসেছিল, আমরা খেয়েছি। আর হচ্ছে আর এই খুদের ভাতগুলো কালকে সত্যি রান্না করব, আমার ভীষণ প্রিয়, মানে অনেক বছর আগে খেয়েছিলাম, আমার খুব ভালো লাগে খেতে খুদের ভাত, মানে ভীষণ একটা প্রিয় খাবার আমার। টক শাক হলে আর কিছু লাগে না, কিংবা জলপাই সিদ্ধ, মানে টক লাগবে আর কি, তেঁতুল তেঁতুল, যাই হোক আমার টক শাক দিয়ে খুব ভালো লাগে খুদের ভাত, আমার একটা ফেভারিট খাবার, জানো তো। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই। রান্না এদিকে দেখতেই পাচ্ছ গ্যাসে রান্না হচ্ছে, মাংস বসিয়েছি, চলো পরে কথা বলছি। এই যে বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলামই মামামের জন্য একটা উকুন মারা লোশন নিয়ে এসেছি, এই যে
দেখতে পাচ্ছ লোশনটা, এটা আর এর সঙ্গে একটা চিরুনি ফ্রি দিয়েছে, যে সাদা কালারের চিরুনি, এটা দিয়ে মাথাটা আঁচড়াবো। আর এই লোশনটা দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পরে আবার শ্যাম্পু করে ফেলতে হবে, কেননা আমার মাথায় প্রচণ্ড পরিমাণে উকুন হয়েছে। এই যে বন্ধুরা, স্নান করে চলে এলাম, এখন 2 মেয়েকে খেতে দেবো আর আমিও ভাত খাবো। চলো তাহলে ভাতটা বেড়ে রেডি করি। তাহলে চলো বন্ধুরা, কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঝটপট। আর এই যে আমার সোনামণিরা পুরো রেডি হয়ে বসে রয়েছে খাওয়ার জন্য। আমরা এখন মিমির বাড়ি যাব। এই কে বলেছে মিমির বাড়ি যাবো আমরা? চলো 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 দেখি। আমরা এখন মিমির বাড়ি যাব। না না, চলো দেখি। মাম্মা চলো মিমি। ওরা বায়না করেই যাচ্ছে সকাল থেকে মিমির বাড়ি যাবে, এখনো বলতে পারছি না যাবো কিনা, কিন্তু ও বলেই যাচ্ছে মিমির বাড়ি যাবো, মিমির বাড়ি যাবো। আমি মিমি। এই যে এখানে রান্না করেছি বেগুন ভাজা, এখানে রান্না করেছি মাংস, এখানে দুধ জাল দিয়ে রেখেছি, আর এখানটায় করেছি ভাত। দেখতেই পাচ্ছ আমার রান্না বান্না কমপ্লিট। এখন আমি আমার মেয়েদেরকে খেতে দেবো। এই যে বন্ধুরা, গিয়েছিলাম বড়দাদাদের বাড়ি, আর বড়দাদার একটা ছোট্ট পুচকি সোনা হয়েছে, ওকে একটু কোলে নিলাম গিয়ে। আর এই যে চলে আসলাম বাড়িতে। আর আমার মেয়ে সাইকেল নিয়ে একটু ওইদিকে গেছে, সন্ধ্যাবেলা বেরিয়েছে, কি একদম ভিজে পুরো একাকার হয়ে গেছে। তারপরে বৌদির মেয়ের ড্রেস পরে বাড়ি চলে এসেছে বন্ধুরা। এখন রাতের খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, টাটা।